হ্যালো, কেমন আছো তোমরা সবাই? এতদিন পর কালী পুজোর ব্লগ দেওয়ার জন্য আমি সত্যিই খুব দুঃখিত। এত দেরিতে ব্লগ দেওয়ার কারণ প্রথমে ছিল কাজের ব্যস্ততা, আর তারপর হয়েছে শারীরিক অসুস্থতা। সেটা তোমরা গলা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো। যাই হোক, বলেছিলাম একেবারে বাড়ি পৌঁছে দেখা হবে। বাড়ি এসে গেছি। পুজোর প্রস্তুতি প্রায় অনেকটাই এগিয়ে। এই যে ইনি হলেন আমাদের পুজো কমিটির মেন সদস্যা। এদিকে আমাদের পুরানো বাড়ি, আর তার পাশে মায়ের মন্দির। পুজো উপলক্ষে বাড়িটাও নিজেকে একটু ধুয়ে মুছে নিচ্ছে। মানে এই দেখো, সুন্দরভাবে লাতা দেওয়া চলছে। মন্দিরের পেছনে একটু এগিয়েই আমাদের নতুন বাড়ি, যার বয়স মাত্র 2 বছর। নাম হলো দিনান্তিকা। এই বাড়ির পরিবেশটা এত ভালো যে বাড়ি এলে আমাদের আর কলকাতা ফেরার ইচ্ছে করে না। এইবার হয়তো সময় হবে না, তবে পরের কোনো একটা ব্লগে তোমাদের এখানটা ঘুরিয়ে দেখাবো। একটু ফ্রেশ হয়ে নিই, ফিরে আসছি একেবারে খাওয়া দাওয়ার পর। খাওয়া দাওয়া প্রায় অনেকক্ষণ শেষ হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 3:45 মতো। এখানে শুরু হয়েছে রঙ্গোলি দেওয়া, আর এদিকে বাড়ি সাজানোর কাজ। ভেতরে যাই চলো। এই যে দিদারা সবাই এসেছে ভোগের সবজি কাটার জন্য। অনেক গল্প করলো মায়ের পুজো নিয়ে। ওনারা নাকি বিয়ের পর থেকেই এই দায়িত্ব পেয়েছেন। এই দিদার বয়স এখন 75 বছর। উনি বললেন 15 বছর বয়সে ওনার বিয়ে হয়েছে, আর তারপর থেকেই উনি এই দায়িত্ব পেয়েছেন। মানে 60 বছর ধরে উনি এই কাজ করছেন। গল্প করতে করতে এই দিকে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। মুখগুলো দেখে বুঝতেই পারছো সবারই মনটা একটু খারাপ হয়ে গেছে, কারণ চারিদিক কাদা হয়ে গেল। এইদিকে রঙ্গোলিটাও বোধহয় নষ্ট হয়ে যাবে। সন্ধে হয়ে গেছে, বৃষ্টিও প্রায় থেমে গেছে অনেকক্ষণ। প্রদীপ আর মোমবাতিগুলো রেডি করে মাকে বললাম তুমি জ্বালিয়ে দাও, আমি ভিডিও করছি। মা সবগুলো প্রদীপ আর মোমবাতি জ্বালিয়ে দিয়েছে। দাঁড়াও একবার ভালো করে দেখাই তোমাদের। কমেন্ট করে জানিও কেমন লাগছে। চলো এবার মন্দিরে যাই। ওখানেও বোধহয় সবাই সাজানো শুরু করে দিয়েছে। এই যে এসে গেছি মন্দিরে। চলো একবার মাকে দেখাই। মায়ের ঝাড়া মোছার কাজ কমপ্লিট, বাকি আছে শুধু সাজানো। তাই আগে বসে গেলাম মালা গাঁথতে। এখানের কাজে একটু এগোক, ততক্ষণে তোমাদের একটু ভেতর থেকে ঘুরিয়ে নিয়ে আসি। সবজি কাটার কাজ প্রায় কমপ্লিট, আর এদিকে ভোগের রান্নাও শুরু হয়ে গেছে। এনারা হলেন আমাদের রান্নার ঠাকুর। গত 2 বছর আর এই বছর ইনি রান্না করতে আসছেন। তার আগে এই সমস্ত রান্না জেঠিমা আর মা মিলে করত, আর তাদের সাহায্য করত কাকিমারা। তাদের শারীরিক অসুস্থতার জন্য এখন আর পেরে ওঠে না, তাই এনাকে আনা হয়েছে। এনার আসাতে আমাদের যে কি উপকার হয়েছে তা বলে বোঝানো যাবে না। প্রতি বছর পুজোর পরের দিন দুপুরে প্রতিবেশী আত্মীয় সবার ভোগ খাওয়ার নিমন্ত্রণ থাকে, আর আমরা নিজেরাই তাদের খাবার পরিবেশন করি। গত 2 বছর ইনি রান্নার পাশাপাশি খাবার পরিবেশনও করে দিয়েছিলেন, ফলে আমাদের কোনো কষ্টই হয়নি। কিন্তু এবছর উনি আসবেন না বললেন পরিবেশন করতে, অন্য কোথায় রান্নার কাজ আছে। তাই আমরা একটু চিন্তায় পড়ে গেছি। যাই হোক, কি আর করা যাবে। এদিকে শুরু হয়েছে রাতের খাবারের প্রস্তুতি। আজ রাতের খাবার লুচি, নিরামিষ ঘুগনি আর মিহিদানা। এদিকে বাইরেটাও সুন্দরভাবে সেজে উঠেছে, আর 330 বছর পূর্ণ উপলক্ষে প্রদীপ দিয়ে লেখা রয়েছে 330। তোমরা যারা প্রথমবার আমার ভিডিও দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্লিজ, আর কমেন্ট করে জানিও কেমন লাগছে আমার ভিডিওগুলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। ভোগের রান্না প্রায় কমপ্লিট। এইবার এই সমস্ত কিছু একে একে নিয়ে যাওয়া হবে মন্দিরে। এদিকে ঠাকুর মশাই পুজোর প্রস্তুতি নিচ্ছেন। আর এই যে 3 মূর্তিকে দেখছো, এদের আনা হয়েছে ডান্সের জন্য। এখন তারই ট্রেলার দেখাচ্ছে। পুরো মুভি দেখতে চাইলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। শুরু হয়েছে মন্দিরে ভোগ পৌঁছানোর কাজ। সমস্ত কিছুই 2টো থালাতে সাজানো। একটা থালা যাবে মায়ের কাছে, আর অন্যটা তারই পাশের রুমে থাকা বিষ্ণুদেবের কাছে। এক এক করে সমস্ত ভোগ পৌঁছে গেছে মন্দিরে, আর এদিকে ঠাকুর মশাইও পুজো শুরু করে দিয়েছেন।
পাখি না আসায় দুই ভাই বোন মিলে পালা করে ঢাক বাজাচ্ছে। এদিকে চলছে মায়ের পুজো। দাঁড়াও, রঙ্গোলিটা তোমাদের আরেকবার দেখাই। বৃষ্টির জন্য একটু নষ্ট হয়ে গেছিল, এখন তাই আবার সেটা ঠিক করলো। এটা বানিয়েছে দেবস্মিতা, মানে আমাদের মুন্নি। কি দারুণ লাগছে দেখতে, তাই না? এখন ঘড়িতে বাজে ওই 1:45 মতো। শুরু হয়েছে পুজো কমিটির সদস্যদের নাচ। গানগুলো শোনাতে পারছি না, কারণ কপিরাইট চলে আসতে পারে। ওরা কিন্তু খুব মজা করছে, আর ওদের মজা দেখে আমরাও খুব আনন্দ পেয়েছি। এই নাচ চলছিল প্রায় রাত 3টে পর্যন্ত। যাই হোক, ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজ তাহলে এখানেই শেষ করছি। ফিরে আসছি কাল সকালে নতুন একটা ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো। টাটা।